गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम करते कराते चैनल आमी महु आमार चैनल सकल बंधुदेर जानाई स्वागत। केमन आछो तोमरा सबाई? आशा करी भोलेनाथेर कृपाय जे जेखाने आछो सबाई सुस्थ आछो भालो आछो, आमराओ भालो आछि। तो चलो ब्लगटा किन्तु आमी एखान थेके स्टार्ट करे दिচ্ছি। আর আমি খুব সকালেই বেরোচ্ছি, এখন প্রায় 9টা বাজে। তো আমি ডাক্তার দেখাতে যাব অ্যাকচুয়ালি। তো এইদিকে তোমাদের মিস্টার মন্ডলও কিন্তু আমার সাথে যাচ্ছে আর বাড়িতে লক করছে আর আমি এখন বেরোচ্ছি, আমরা দুজনেই যাব আর কি। তো চলো সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো আমি আর মিস্টার মন্ডল দুজনেই আমাদের যাত্রা শুরু করলাম। তো গাইস যেতে যেতে কিন্তু মা কালীর একটা সুন্দর মন্দির পড়ে আর আমাদের তো রেল গেট পেরাতেই হয়। এই যে ট্রেন যাচ্ছে, আমরা দাঁড়িয়ে গেছি। আর বজরংবলীর মন্দিরে আজকে প্রচুর ভিড় হয়, প্রতিদিনই প্রায় ভিড় হয়। আর আজকে ছিল মঙ্গলবার, যার জন্য ভিড়টা প্রচুর। আর আমিও বজরংবলীকে প্রণাম করে যাই। আর আমাদের বেশ প্রচুর ভিড় জমজমাট এখানটা। তো গাইস আজকে কিন্তু আর রান্নাবান্না সেইভাবে করিনি, খুব হালকা পাতলার মধ্যে রান্নাবান্না ছেড়ে দিয়েছি। আর এখন আমি প্রায় ডাক্তারের চেম্বারের কাছে চলে এসেছি, চেম্বারে অলরেডি ঢুকে গেছি। আর এখানে দেখো কত পেশেন্ট বসে আছে। তো আমারও আগে থেকে, আমার কিন্তু 7 দিন আগে থেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এবার ডাক্তারবাবু আমাদের দেখবেন, সবাইকে এক একে সিরিয়ালে নামাচ্ছে। তো গাইস তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমি অ্যাকচুয়ালি চোখের ডাক্তারের কাছে এসেছি চোখ দেখাতে। আর এইটাই আমাদের হয়ে উঠছিল না, কারণ আমাদের টাইমের বড়ই অভাব। তোমাদের মিস্টার মন্ডল আর আমাদের ডিউটি অফ করিয়ে আসতে হয়েছে আজকে। তো গাইস তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আর আমরা এসেছি বিকাল 3:30, তারপরে এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, নিয়ে একটু হালকা করে রেস্ট করে আবার এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে এবার কিচেনে ঢুকতে হবে। কারণ ওবেলা আমার সেইরকম বিশেষ কিছুই রান্না হয়নি, হালকা পাতলার ওপর করেছি। এবার আমি উঠে এবার কিচেনে যাব। তো আমার কিন্তু চিকেন তোমাদের দাদা ভাই ম্যারিনেট আজকে করে দিয়ে গেছে। তারপরে নিচে একজন ডেকেছিল, যার জন্য এরকম মাঝে মধ্যে এও সে ডাকে, প্রতিবেশীরা আর কি গিয়েছিল। তারপরে চলে আসলো, আসতে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছিলাম, চা করে নিলাম, দুজনে 2 কাপ এবার চা খাবো। এবার আমি কিন্তু কিচেন থেকে দুজনে 2 কাপ চা আর 2টো করে 4টে বিস্কুট নিয়ে নিলাম। আর রাজা মেরি গোল্ড বিস্কুট খেতে কাদের ভালো লাগে বলো তো? তোমাদের কার কার ভালো লাগে রাজা মেরি গোল্ড? তো আমরা এই বিস্কুটটা বেশ ভালো লাগে আমার। তো এই নিয়ে এবার ঘরের বিছানায় বসে এবার ভালো করে চা খাবো দুজনে। তো গাইস হসপিটাল আর ডক্টরের কাছে না গেলে না তোমরা জানতেই পারবে না মানুষ কত রকমের কত সমস্যায় আছে। আমরা সত্যি কথা আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। আর আমি একা একা অনেক নিজে হাতে অনেক কিছু হ্যান্ডেল করি, কেন কি আমাদের বাবা মাকে জন্য আমাকে যেতে হয় বিভিন্ন হসপিটালে ট্রিটমেন্টের জন্য। ভাইও যদিও দেখে, এবার হাজব্যান্ড ছেলে এদেরও নিয়ে আমি অনেক সময় অনেক রকমের প্রবলেমে পড়েছি। হাজব্যান্ডের রিসেন্ট হয়েছিল নভেম্বরে, তোমরা ভিডিও দেখে থাকবে, একটা বিশাল বড় সমস্যা থেকে। তাকেও আমি কিন্তু একা হাতেই সব কিছু হ্যান্ডেল করি যতটা পারি। ভগবানের হয়তো ঈশ্বরের অনেক আশীর্বাদ আছে আমার কাছে, তো সেটুকু আমার বুদ্ধি দিয়ে আমি চেষ্টা করি। তার মাঝে আমরা দুজনে 2টো কাপ ঠেকিয়ে নিই, সবসময় চা খাই, এটাই আমাদের একটা সুন্দর আনন্দ দেয়। আর আমরা ছোট্ট ছোট্ট খুশিগুলোকে না খুব সুন্দর করে এনজয় করার চেষ্টা করি। কেননা পৃথিবীতে কে কখন কতদিন আমরা আছি আমরা নিজেরা কেউ জানি না। তো যাই হোক, তোমরাও আশা করি যারা হসপিটাল বলো ডক্টরের কাছে যাও তারাও দেখবে সত্যি করে পৃথিবীতে কত মানুষ কত সমস্যায় পড়ে আছে, কত সমস্যার মুখে নিয়ে তারা তাদের দিন যাপন করছে একটা। আর হসপিটাল ডক্টরের কাছে গেলে কিন্তু অনেক কিছুই তোমরা জানতে পারবে, দেখতে পাবে এবং বুঝতে পারবে। মানুষের সঙ্গে মিশে কথাবার্তা বলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, বোঝা যায়। যাই হোক, আমরা আমাদের চা খাওয়া কমপ্লিট করে এবার কিচেনে ঢুকবো রান্না করতে কিন্তু। তো গাইস এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর আমি সবসময় চেষ্টা করি আগে আটা মেখে রাখা। সন্ধে দেওয়ার পরে কিন্তু আমি আটাটা মেখে রেখে নিয়েছিলাম। আর তোমাদের মিস্টার মন্ডল কিন্তু তখন নিচে একটু গিয়েছিল, সেই সময় আমি আটাটা মেখে রেস্ট
করে রেখেছিলাম, বেশ আধা ঘন্টার মতো রেস্ট করে রেখেছিলাম। তারপরে আমি এবার একটা একটা করে রুটি বানিয়ে নেব আজকে। আর সত্যি কথা বলতে গেলে সকালে আমি বেশিরভাগ অনেক সময় রাতের তরকারিগুলো চেষ্টা করি করে রাখা যতটুকু সময়, কিন্তু বেশিরভাগ দিন অনেক সময় হয় না। তো এইভাবে একটা একটা করে রুটি করে নিচ্ছি, রুটিগুলো করে হটপটে রেখে দেবো। তো গাইস এখানে আমার রুটিগুলো তো একটা একটা করে বেশ ফুলে যাচ্ছে, আর রুটি ফুলে বেশ মজাও লাগে। তো আমি ফুলে রুটিগুলো আমি হটপটে রেখে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি কি বলো তো, আমি যে ডক্টরের কাছে দেখাই না, এটা ভীষণই ভালো ডক্টর, চোখ বন্ধ করে দেখানো যায়। আর আমার চোখের চশমা নর্মাল একটা দিয়েছিল, পাওয়ার ছিল না, কিন্তু এবারে যেটা দেখালাম আমার চোখে একটু পাওয়ার সামান্য হলেও এসেছে। আমার নতুন মনে হয় চশমা নিতে হবে, নতুন মনে হয় না, নিতেই হবে, ডক্টর সাজেস্ট করেছে যেটা। তো করাবো, সময় করে করিয়ে নেব, সেটার জন্য আমাকে আবার সময় বের করে যেতে হবে। আমাদের দুজনের সত্যিকারের কথা বলছি ভীষণই সময়ের অভাব, তার মধ্যে দিয়েও আমি চেষ্টা করি যতটুকু কাজ আগিয়ে রাখার। আর রোগ তো কখনো পুষে রাখা উচিত নয়, সবসময় সঠিক সময়ে সব রোগের চিকিৎসা করাটা উচিত। এটা রোগ নয়, চোখ দেখানো মানুষের দরকার এমনিতেই। তো আমার চশমা লাগবে, আমার দেখিয়ে নিলাম। তো গাইস এখানে আমি কিন্তু চিকেনের জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, বেশ কিছুটা আমি সরষের তেল ঢেলে দিলাম, দুটো গোটা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু লং, দালচিনি, তেজপাতা, গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চিকেনটা বানাবো, আর রাতে করছি তো যেহেতু, আর এটা পেঁয়াজ কুচিটা ঢেলে দিলাম, দিয়ে এবার চিকেনটাকে এই পেঁয়াজটাকে কষাবো, আর একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি মজে যায় এই আর কি। আর কি বলতো, মানুষের জীবন থাকলেই কিন্তু সমস্যা থাকবে, এটা খুব সত্যি কথা। এটা তোমরা মেনে নিতে পারলে তোমরা কিন্তু খুব সুখে থাকবে। জীবন যতদিন তোমরা বেঁচে থাকবে পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু সমস্যাকে নিয়ে থাকতে হবে। পৃথিবীতে যে সব মানুষ সুখী আছে তা কিন্তু নয়, আমরা সবাইকে সুখী ভাবে, অ্যাকচুয়ালি ভিতর সবাই সুখী নয়। তো গাইস এখানে 750 চিকেন আছে, আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম হলুদ, লবণ, অল্প লবণ দিয়েছিলাম, আদা রসুন পেস্ট, আর একটু সরিষার তেল, আর পাতিলেবুর রস দিয়ে সবসময় ম্যারিনেট করি। আর ম্যারিনেট 1 ঘন্টা করে রেখেছিলাম। এবার চিকেনটা ঢেলে দিলাম, এবার চিকেনটাকে কষাবো ভালো করে। আর আমি একটু কষিয়ে কষিয়ে সব কিছুই রান্না করি, আর রাতের দিকে সময় পেলে না একটু চেষ্টা করি কষিয়ে রান্না করা। দিনের বেলা একটু তাড়াহুড়ো আমার প্রতিদিনই থাকে, সকালের রান্না তো বুঝতেই তো পারছো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তোমাদের কাছে রান্না করতে করতে গল্প করছি, বেশ গল্প করতে ভালোও লাগছে। আমি আমার বাস্তব জীবন এবং কর্মজীবন সব দেখেছি, তো দেখে আমার একটা বেশ মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা হয়েছে। জীবনে যা দেখেছি, যা কি আর বলবো তোমাদের গাইস, জীবন যে কাকে কখন কোন মোড়ে নিয়ে গিয়ে দাঁড়া করাবে কেউ বলতে পারে না। হ্যাঁ, কখনই কারোর সাথে কারোর কম্পেয়ার করা উচিত নয়, আর কাউকে কখনো ছোট করো না। তোমাদের কাছে গাইস একটাই কথাই রিকোয়েস্ট করব, কখনো কাউকে ছোট চোখে দেখো না। যে যত বড় দরের লোক হোক, আর যে যত বড় ভালো মানে বিখ্যাত মানুষই হোক না কেন, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থাকো, যতটুকু পারো মানুষকে চেষ্টা করো সহায়তা করা বা সাহায্য করা। আর এইভাবে দেখো, তোমরা যদি এইভাবে তোমার জীবনে বাঁচতে পারো না, তাহলে দেখবে নিজেকে অনেকটা হ্যাপি ফিল করবে। কেননা আমি এটুকু করি, আমার যতটুকু সাধ্য, যতটুকু মানে আমার সাধ্য মতো চেষ্টা করি একটু গরিব দুঃখীর পাশে দাঁড়িয়ে তাদের একটু সাহায্য করা। যতটুকু পারি আমি আমার সাধ্যের মধ্যে মানুষকে কিন্তু চেষ্টা করি। এই করতে করতে কিন্তু আমি গল্প করতে করতে ঢাকাটা দিয়ে দিলাম, ঢাকাটা হোক চিকেনটা। তো চিকেনের ঢাকাটা তুলে দেখলাম, দেখো তেল ছেড়ে গেছে। আর আমি একটু উষ্ণ গরম জল দেব, আজ এই চিকেনটা কষা কষা টাইপের করব। চিকেন প্রায় হয়ে এসছে। তো আমার কিন্তু এবার হোমমেড গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে ঢাকা দিলাম, 2 মিনিট রেস্টে রাখি, তারপরে এবার তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু আলু দিইনি, শুধু চিকেন কষা। এরপর কিন্তু আমি একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব আমুলের। আর ফ্রেশ ক্রিম দিলে কি হয়, বেশ খেতেও ভালো লাগে। কিন্তু একটা নতুন ধরনের কিন্তু চিকেন রেসিপি এটা।
এবার রান্না তো হয়ে গেল, আবার কিচেন কাউন্টার টপ গ্যাস সব আমাকে ডিপ ক্লিন করতে হবে। আর আমি কিন্তু রান্না শেষে প্রত্যেকটা দিন এইভাবে আমি কিচেন কাউন্টার টপকে ডিপ ক্লিন করি, গ্যাস সমস্ত একেবারে। আমার কিচেন সবসময় সাফ সুতরা থাকা আমি পছন্দ করি, একদম কিচেনে বিন্দুমাত্র কিছুই থাকবে না, মানে কাউন্টার টপ গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। আর এইভাবে আমি দিনের বেলাটা করে রাখলে রাতে আমার এগুলো আর করতে লাগে না। আর আজকে আমি দিনের বেলা যেহেতু হালকা ফালকা করেছিলাম, কোনো রকমের গ্যাসটা মুছে দিয়ে চলে গেছি, কিন্তু এবেলা যেহেতু চিকেন হলো আমাকে সবটাই করতে হচ্ছে। এটা একটা বেশ মোটা সময় আমার চলে যাচ্ছে, বেশ সময় সাপেক্ষের ব্যাপার। দেখো গাইস, আমার কিন্তু কিচেন কাউন্টার টপ গ্যাস সর্বস্ব কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। আমার দেখো একদম কোথাও বিন্দুমাত্র কিছু দেখতে পাবে না। আর আমি এরকম সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি কিচেনকে। তো গাইস, এবার রাত্রি বেশ অনেকটা হয়ে গেছে, প্রায় এখন 12টা 10 হবে। আমার একটু কাজ ছিল, রান্না বান্না করে আমি একটু কাজ করলাম। এবার আমাদের দুজনের চিকেন আর রুটি বেড়ে নিচ্ছি, নিয়ে আমরা কিন্তু খেতে বসে যাবো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো গাইস, আমরা কিন্তু খেতে বসে গেছি। রাত্রি তো হয়েছে বলেই দিলাম, আমাদের এই তো চিকেন রুটি আর শশার স্যালাড। শশাটা আমাদের নিত্যদিন খাবারের তালিকায় থাকে। তো যাক, আমাদের সত্যি একটুখানি খাবার জন্য আমাদের না কত কষ্টই করতে হয় না। প্রতিদিন রোজগার করতে হবে, দোকান বাজার করতে হবে, আবার সংসারে রান্না করতে হবে, আবার রান্না করে নিজেদের খেতে হবে, পরিবারের লোককে খাওয়াতে হবে। আমাদের ভাবলে আমাদের জীবনটা কি অদ্ভুত লাগে, তাই না? আমাদের শুধু আমার বলেও এখন নয়, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন। কর্ম করো, তবেই তুমি ভালো থাকতে পারবে, ভালো খেতে পাবে, ভালো করতে পারবে। এই বলে বলে কিন্তু আমরা আমাদের এই যে সকাল থেকে সারাদিন এত কর্ম হলো, হওয়ার পর এই যে খাচ্ছি, পেটে জুটছে মাংস আর রুটি। তো গাইস, ভিডিওটা লং করছি না, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা, গুড নাইট। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।